بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা তৃতীয় অধ্যায় শুরু করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সমূহ অনেক ভূমিকা আছে আল্লাহ রাসূলের আমাদের লাইফে বা পৃথিবীতে বা কিয়ামত পর্যন্ত যেগুলা চর্চা হবে বা যেগুলো ফলো করা হবে বা যেগুলো সম্বন্ধে আলোচনা হবে কিন্তু আমরা এখানে চারটা প্রধান ভূমিকা নিয়ে কথা বলব সেগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী স্বনির্ভর আইন প্রণেতা ইন্ডিপেন্ডেন্ট আইন প্রণেতা নিখুঁত উদাহরণ এবং যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি এই চারটা রোল নিয়ে আমরা আলোচনা করব তার ভিতর প্রথমটা আমরা শুরু করছিলাম কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে আবার কতগুলো সাব সেকশন আছে এটার ভিতরে তো আমরা গতদিন কিছু পড়ছিলাম যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনের অর্থ ব্যাখ্যা করে গেছেন সেটা পড়তে গিয়ে আমরা পড়ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল ইকুইভোকাল ছিল বা নিশ্চিত বলা যেত না যে এই অর্থই কি করছেন সেগুলো ব্যাখ্যা করে গেছেন আমরা এই একটা সাবসেকশন গতদিন শেষ করছিলাম আজকে আমরা সেকেন্ডটা থেকে শুরু করব নবী সাহাবীদের ও অন্যদের ভুল সংশোধন করেন এখানে কোরআনের একটা আয়াতের সম্বন্ধে বলতেছে যে সূরা মারিয়ামের 28 নম্বর আয়াতে আছে হে হারুনের বোন তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ব্যভিচারিণী ছিলেন না এই আয়াতটার কনটেক্সট হচ্ছে যখন মারিয়াম তার কোলে একটা নবজাত সন্তান নিয়ে কমিউনিটিতে আসলেন তখন কমিউনিটির লোকজন তাকে ইঙ্গিত করতেছে যে তুমি তো সম্মানিত বংশের ছিলা বা বংশের মানুষ তোমার মা ব্যভিচারিণী ছিল না তোমার বাবা অসৎ ব্যক্তি ছিল না তোমার এই অবস্থা কেন অর্থাৎ এই সন্তান কই থেকে আসলো তোমার তো বিয়ে শাদী হয়নি যাই হোক সেটা অনেক এক্সপ্লেনেশন আছে বা অনেক কথা আছে সেটাতে আমরা এই আয়াতের মেইন কথা যেটা সেটা হচ্ছে যে হে হারুনের বোন যে বললেন এটা নিয়ে তখনও এবং এখনও কাফেররা মুশরিকরা আপনার মানে পুলিং লেগস বলে না খুদ ধরতে চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাজারানের খ্রিস্টানরা আল মুগিরা ইবন শুবা তাকে জিজ্ঞেস করছিল এই আয়াত সম্বন্ধে যে মরিয়ম তো হারুনের বোন ছিলেন না খ্রিস্টানরা বলতেছিল হারুন বলতে মুসা আলাইহিস সালামের যে ভাই তার কথা মাঝখানে তো কয়েকশো বছরের সময় আছে এখানে মাঝখানে তো ওই আয়াতের সময়ের হিসাব একটা গন্ডগোল রয়েছে মানে বলতে চাইছে যে তারা খ্রিস্টানরা যে এই আয়াতটা গোলায় ফেলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন লিখতে গিয়ে এই ধরনের ইঙ্গিত আর কি বা ভুল এখানে আর কি বোঝাচ্ছে এটা এখনো করে খ্রিস্টানরা এটা আনসার আপনাদের সবাই জানা উচিত আল্লাহ রাসূল যেটা বলছিলেন সেটাই আনসার বাট আর একটু ডিটেলসে আপনারা জানতে পারেন আনসার ওটাই একই আনসার সুতরাং ওই আয়াতের আচ্ছা গেল মুগিরা যখন মদিনায় ফিরে এলেন তখন নবীকে ব্যাপারটা সম্বন্ধে জিজ্ঞেস করলেন সাহাবী তার মনে প্রশ্ন জাগছে যে খ্রিস্টানরা বলল যে এখান থেকে গড়বড় আছে হারুনের বোন তো না উনি মারিয়াম মুসা আলাইহিস সালামের ভাই হারুনের বোন তো না উনি তখন নবী তাকে বললেন তারা নিজেদের তাদের নবীদের এবং তাদের ধার্মিক পূর্বসূরীদের নাম অনুযায়ী ডাকত নিজেদের তাদের নবীদের নাম অনুযায়ী মানে অমুকের বংশধর বা অমুকের এটা
এবং তাদের ধার্মিক পূর্বসূরীদের আয়দার নবী অথবা ভালো মানুষ হইলেও তার নাম দিয়ে ডাকত। এটা আমি আগে আপনাদের কাছে সম্ভবত আলাপ করছি, বা এটা আসছে, আমাদের অনেকবারই আসে। এটার নবীর কথাটা প্রিসাইজ এবং ছিল আমাদের বোঝার জন্য, সুবিধার জন্য মোহাম্মদ আসাদ খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছেন যে সেমেটিক মানে এই যে আরব ইসরায়েল জোনে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদনানি ডাকা হয়, আপনারা জানেন বোধহয় না, আদনানি। তার কারণ কি, ওনার পূর্বপুরুষে একজনের নাম আদনান ছিল, হু ওয়াজ ফেমাস, বা একজন বিশেষ ব্যক্তি ছিলেন, সৎ চরিত্র বা সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। সেখান থেকে কিন্তু তাকে আদনানি ডাকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কিন্তু আদনান না, বা ওইভাবে ডাকা হয়। আমাদের দেশেও আছে এটা, যে বংশের ভিতরে একজন যখন খুব ফেমাস কেউ থাকে, যেমন আমাদের পূর্বপুরুষে কোনো একজন আরফান আলী ছিলেন, জানি না সে কয় জেনারেশন আগে, কিন্তু ওই আরফান আলীর নামের সাথে আরফান আলীর নাতি বা আরফান আলীর ছেলে বা আরফান আলীর ভাই, এইভাবে কাউকে একটু ডাকাবুকো দেখলে তাকে এইভাবে ডাকা হয়। এরকম এরকম আরো শুনছি আমি। তো এই জিনিসটাই তারা আসলে সন্দেহ ঢুকাইতে চাইছে মুসলিমদের মনে। তো আল্লাহ রাসূল বলছেন যে এই কথা, এই এক্সপ্লেনেশন দিচ্ছেন। আর মোহাম্মদ আসাদের এক্সপ্লেনেশনটা আরেকটু বিস্তারিত। উনি বলেন যে বাইবেলের একদম এক্স্যাক্টলি একটা নাম্বার দিয়ে একটা আয়াতি করছেন, যেখানে ওই এই মারিয়াম আলাইহা সালাম আর কি, তো তার কাজিন ছিলেন একজন এলিজাবেথ। সেই এলিজাবেথকে বাইবেলে সম্বোধন করা হয়েছে একইভাবে মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে। সেটা তারা চোখে দেখে না। মানে যে প্রশ্নটা কোরআনের বেলায় করছে এক্স্যাক্টলি সেম প্রশ্ন বাইবেলের বেলায় করা যায়, সেটা তারা চোখে দেখে না, তারা এই দোষটা বের করে আর কি। এটা হচ্ছে ইচ্ছা করে আপনার মনে, যেহেতু আমরা কোরআন সম্বন্ধে জানি না, আমাদের মনে ডাউট ঢোকানোর জন্য। কিন্তু এটা একটা সেমেটিক স্টাইল, যে এইভাবে তারা করত, এবং আমাদের দেশে এটা আছে অনেকখানে। যাই হোক, আমরা একটু জাস্ট এক স্টেপ বেশি গিয়ে বললাম। মোহাম্মদ আসাদের ওইটা যদি আপনারা, আমি দেখি এই আয়োজনটা শেষ করে ওইটা বের করে, না হলে ওটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিব আপনাদের এই পর্বটার সাথে। সো আপনারাও দেখলেন, আপনাদের একটু ভালো লাগবে দেখলে। আচ্ছা, এরপরে বুখারী এবং মুসলিমে আবু মুলাইকার বর্ণনায় একটা হাদিস আসছে, সেটা এখন কোট করতেছেন। যদি নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন কিছু শুনতেন যা তিনি বুঝতেন না, তবে তিনি তা নিয়ে ততক্ষণ পর্যন্ত গবেষণা করতেন যতক্ষণ না তা তার বুঝে আসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, যার কর্মফলের হিসাব নেওয়া হবে সে শাস্তি পাবে। যার হিসাব নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, সে শাস্তি পাবে। এই কথাটা আসলে আমার কাছেও তো শুনলে প্রথমে, বা আপনার কাছে শুনলে মনে হচ্ছে না যে হিসাব তো আমাদের নেওয়া হবে, আমরা ইয়ামুল হিসাবে বলা হয় কিয়ামতের দিনকে, তাইলে হিসাব নিলেই শাস্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিন্তু আল্লাহ কি বলেননি নিশ্চয়ই তাদের একটা হালকা হিসাবের সম্মুখীন হতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে তাদের কর্মকাণ্ডের উপস্থাপনা, অর্থাৎ প্রেজেন্ট করা হবে তাদের আমল। তবে যার কর্মকাণ্ডের বিস্তারিত হিসাব নেওয়া হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। যখনই বিস্তারিতের দিকে যাবে তখনই বুঝতে হবে ইটস নট গোয়িং রাইট। এটাই অন্য বর্ণনায় এই ধরনের কথা অন্যখানে আসছে, যে কিয়ামতের দিন প্রথম সালাতের হিসাব নেওয়া হবে, যার সালাতের হিসাবটা ভালো যাবে, এই যে সামারি বলতেছি আমি, সে বেঁচে গেল। কিন্তু যার সেই হিসাবটা ভালো যাবে না, অনওয়ার্ড আরো আগাবে হিসাব, জিজ্ঞাসাবাদ করা হবে আর কি তাকে সালাত সম্বন্ধে, তার সমস্যা হবে। এই ধরনের বর্ণনা আছে। অর্থাৎ বিস্তারিত যার ইচ্ছে যাবেন, বিস্তারিত যখন যাওয়া হবে যে এটা কেন করছো, এটা কেন করছো, তখনই বুঝতে হবে যে তার সমস্যা হয়ে গেল। এটা আমরা এমনি লাইফেও দেখি। আমরা ওরালস যারা ম্যারিনাররা, জাহাজে যারা চাকরি করেন তারা, বা আরো অনেকখানে ভাইভাটা, মেডিকেলেও আছে এটা, ভাইভাটা খুব ইম্পর্টেন্ট। তো সেখানে একজন পরীক্ষার্থী যখন ঢোকে, সে কিন্তু প্রথম কিছু সময়ের ভিতরে আঁচ করতে পারে যে তার ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, ঠিক মতো ঠিক লাইনে আছে নাকি সে ফেল করার দিকে যাচ্ছে, সেটা বুঝতে পারে। যাই হোক,
এবার আরেকটা সাবহেডিং পড়ব আমরা, যা কিছু অবাধ নবী সেটা নির্ধারণ করে দিয়ে গেছেন এবং সাধারণ অনুশাসন প্রয়োগের নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে দিয়ে গেছেন। একটা হচ্ছে অবাধ, জেনারেল বা মানে সব ক্ষেত্রে প্রযোজ্য। কিছু জিনিস আছে শুনতে মনে হবে জেনারেল, কিন্তু আসলে জেনারেল না, স্পেসিফিক জায়গায় প্রযোজ্য। আসেন আমরা দেখি, উদাহরণগুলো দেখি। কতগুলো আয়াত আছে কোরআন মানে যেগুলোর বেলা এগুলা মানে প্রযোজ্য, কোথায় প্রযোজ্য সেটা ব্যাখ্যা করে দিয়ে গেছেন। উদাহরণস্বরূপ একটা সাধারণ অভিব্যক্তি থেকে মনে হবে বা একটা সাধারণ এক্সপ্রেশন আপনি যখন শুনবেন প্রথম, আপনার মনে হবে যে এটা সবাই বেলায় প্রযোজ্য, কিন্তু আল্লাহ রাসূল দেখাই গেছেন যে ব্যাপারটা তা না, এটা সকলের বেলায় প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই। কয়েকটা কেস দেখবো আমরা। একটা হচ্ছে চোরদের কথা। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আসছে, পুরুষ চোর এবং স্ত্রী চোরের বেলায় বিধান হচ্ছে যে তাদের হাত কেটে দাও। জেনারেল একটা কথা। এখন আমরা দেখব যে হাত কাটা দাও, হাত কাটা কথাটাও জেনারেল হইলেও হাতের কতটুকু কাটতে হবে এটা স্পেসিফিক্যালি আল্লাহ রাসূল বলে গেছেন, তা নাহলে এটা আনডিফাইন্ড থাকতো। কবজি পর্যন্ত, কোনই পর্যন্ত, না কাঁধ থেকে আপনার এই পর্যন্ত, কাঁধের শোল্ডার জয়েন্ট থেকে নিয়ে কাটবেন, এটা যেমন একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে সব চোরেরই কি কাটবেন? যে চোর খাবারের অভাবে বা খুব সামান্য একটা পরিমাণ চুরি করছে, খোলা জায়গায় পাইছে, উঠায় নিয়ে গেছে, আর যে চোর কোন একজন বিধবা নারীর শেষ সম্বল যে গয়নাগুলো ছিল তার ঘরে শীত কেটে ঢুকছে, আলমারি ভাঙছে, ভেঙে সেটা চুরি করে নিয়ে গেছে, দুইটার ভিতরে অনেক তফাৎ আছে, তাই না? এই ব্যাপারগুলো যেমন এখানে আলোচিত হয়েছে। এই আয়াতখানে কিভাবে প্রয়োগ করতে হবে তা জানার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ শরণাপন্ন হওয়া। আসলে আর কোনো রাস্তাই নেই। আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না, বা অ্যাপ্লাই করলে আপনি অবিচার করবেন যদি জেনারেলি করেন। কেননা চোর এবং হাত উভয় সাধারণ বা অনির্দিষ্ট অভিব্যক্তি। চোরও একটা সাধারণ অভিব্যক্তি, যে খুব সামান্য 1 টাকা রাস্তা থেকে উঠায় নিছে বা ঘর থেকে কাউকে না বলে নিয়ে গেছে, সেও চোর। আর এই যে বললাম এটাও চোর। আর হাতের বেলায় বললাম অনির্দিষ্ট। এমনিতে আপাতদৃষ্টি মনে হবে প্রত্যেক চোরেরই হাত কেটে ফেলতে হবে, কিন্তু নবীর কাছ থেকে আমরা জানি যে এই দুটো অভিব্যক্তির সাধারণ অনির্দিষ্ট অর্থটা এখানে বোঝানো হয়নি। উপরের আয়াতে হাতের জন্য ব্যবহৃত আরবি শব্দ ইয়াদ বাহুমূল পর্যন্ত হাতের যে কোনোটুকুই বোঝাতে পারত বা পারে ইয়াদ বললে, কিন্তু রাসূল ব্যাখ্যা করে গেছেন যে এখানে কেবল কবজি পর্যন্ত হাতের অংশ কেটে ফেলার আদেশ দেয়া হয়েছে। কবজি। তিনি আরো বলে গেছেন যে প্রত্যেক চোরেরই যে হাত কেটে ফেলা হবে এমনটি নয়, চুরি করলেই হাত কেটে ফেলা হবে এমনটি নয়। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 দিনারের 1/4 বা তার চেয়ে বেশি মূল্যমানের কিছু চুরি করার জন্য হাত কাটতে হবে। এটা হচ্ছে মূল্যমানের রেসপেক্ট। নিডের রেসপেক্টে বা অন্যান্য আরো রেসপেক্ট আসছে, সেখানে হাত কাটার ব্যাপারে ফিকের নানা রকমের ফিকের ইস্যু আছে। এখানে এটা বুখারী মুসলিমের হাদিস, যেটুকু শেষ করলাম আমরা, 1 দিনারের 1/4 বা তার চেয়ে বেশি মূল্যমানের কিছু চুরি করার জন্য হাত কাটতে হবে। এটার ফুটনোটে বলতেছেন, এছাড়াও চোরের হাত কাটার ব্যাপারে অনেক ফিকি খুঁটিনাটি ধর্তব্য ও জ্ঞাতব্য বিষয় রয়েছে। যেমন যে বস্তুটা চুরি হয়েছে সেটার অধিকারী কি তা উন্মুক্ত স্থানে এমনভাবে রেখেছিলেন যা দেখে কেউ প্রলুব্ধ হয়, অথবা যা চুরি গেছে তা রাষ্ট্রীয় সম্পত্তি ছিল কিনা। এসবের উপর নির্ভর করে একটা ইসলামী রাষ্ট্র বিচারের রায়ের পার্থক্য হবে বা হতে পারে। দুইটা কেস এখানে বলছি আমরা। যেমন ধরেন একটা ল্যাম্পপোস্টের, রাস্তার ল্যাম্পপোস্ট একটা টিউব বা বাল্ব কেউ চুরি করছে, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ চুরির ব্যাপারে এটা লঘু হবে কেন? সে নিজেও এটার একটা অধিকারী, ট্যাক্স পেয়ার, সে চোর, সেই জন্য তার এক ধরনের শাস্তি হবে। আর একটা বলছেন কি ফেলে রাখা, যেমন আপনি আপনার লোডেড পার্টস মানে 100 টাকার
40টা 50টা 100টা নোট আলা একটা পার্সে রেখে টেবিলের উপর ফেলে রাখছেন, এমনি ফেলে রাখছেন, ডে ইন ডে আউট পড়েই আছে। আপনার ঘরের কাজের মেয়েটা ওইখান দিয়ে যায়, দেখে ফোলা মানি ব্যাগটা, সে টেম্পটেড ফিল করে একটা নোট সে নিচ্ছে, এখানে হাত কাটা হবে না, বিকজ আপনি ইউ আস্ক ফর ট্রাবল, সোজা কথা, আপনি ফেলেই রাখছেন, টেম্পট করছেন তাকে, আলাদা বিচার হবে এখানে, আলাদা হিসাব আসবে। এরপরে বলতেছেন যে কোরআনের এমন আরো অনেক আয়াত আছে রয়েছে যার সত্যিকার নিহিতার্থ নবী সেই আয়াতগুলো সম্বন্ধে কি বলেছেন তা না জানলে বের করা সম্ভব হবে না। নিম্নলিখিত আয়াত সাধারণ অর্থে রক্ত শব্দটি ব্যবহৃত হয়েছে। একটা আয়াতের কথা বলবেন যেখানে রক্ত, সূরা মায়দা 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছে, ফেমাস আয়াত, বড় আয়াত এটা, জানেন তো কেন ফেমাস, যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আল্লাহ বলছেন যেখানে বিদায় হজের মাঠে নাযিলকৃত আয়াত। তো বলতেছেন তোমাদের জন্য মৃত পশু, জবাই না করা মৃত পশু, ব্র্যাকেটটা আমাদের, কোরআনের না, এবং রক্ত এবং শূকরের মাংস নিষিদ্ধ। সূরা মায়দা 3 নম্বর আয়াতে 3টে জিনিস বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে গেছেন, এরপরে আল্লাহ রাসূল ব্যাখ্যা করে গেছেন যে 2 ধরনের রক্ত রয়েছে যা তাদের জন্য হালাল, আবার 2 ধরনের মৃত প্রাণীও রয়েছে যা তাদের জন্য হালাল, মুসলিমদের জন্য। তিনি বলেন তোমাদের জন্য, এটা এখন হাদিসটা আসতেছে, ইবনে মাজার হাদিস, আলবানির মতো সহিহ। আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য 2 ধরনের মৃত পানি হালাল এবং 2 ধরনের রক্ত হালাল। 2 শ্রেণীর মৃত প্রাণী হচ্ছে মাছ ও পঙ্গপাল, লোকাস যেটাকে আমরা বলি। পঙ্গপাল খাইতো আরবের লোকে, এখনো খায়, সবাই খায় না, বাট খায়, এটা হালাল। সেই পঙ্গপাল মরে গেলেও সেটা হালাল, এবং মৃত মাছ হালাল। রক্তের কথা বলছেন 2 ধরনের রক্ত হচ্ছে কলিজা ও প্লীহা। কলিজা ও প্লীহা, এর ভিতরে রক্ত ট্র্যাপ থাকে, সেই রক্তটা মুক্ত করা যায় না, কলিজা এবং প্লীহা, সেটা হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে না দিলে মুসলিমরা তাদেরকে কিছু ভালো জিনিস থেকে বঞ্চিত করত। যদি না বোঝাই যেতেন তাহলে আমরা আমাদেরকে বঞ্চিত করতাম, যদি আমরা না বুঝতাম, বা কেউ যদি এখনো না জানে এই ব্যাখ্যাটা আছে, আর সে যদি শুধু কোরআন মানতে চায়, কোরআন অনলি মার্কা হয়, তাইলে সে বঞ্চিত হবে ভালো জিনিস থেকে, মাছ খাইতেই পারবে না, যা আসলে আল্লাহ তাদের জন্য হালাল করে দিয়েছেন, যেটা আসলে হালাল। ওই যে প্রাণী বললে, আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে প্রাণী কথাটা বললে প্রথমত আমাদের মনে কিন্তু আসবে না, আমাদের মনে কিন্তু সাধারণত আমাদের মনে কিন্তু আসবে না, মাছের কথা আসবে না। পশু, মৃত পশু, এখানে একটু পশু কথাটা ইউজ করা হয়েছে, পশু সেন্সটা ইউজ করা হয়েছে কোরআনে। পশু বললে কিন্তু কখনোই মাছের কথা আসবে না, কিন্তু কোনো একটা সময় কোনো মানুষ এটার একটা খুঁত ধরতে পারে যে প্রাণী, পশুটাকে যখন যে প্রাণী বলে বলবে আর কি, বা প্রাণী সেন্সে বলবে, সে বলবে যে মাছও তো একটা প্রাণী, তাহলে মাছ কেন খাই আমরা, মৃত মাছ কেন খাই? মাছ তো বহু মাছ আমরা মৃত খাইতে হয় আমাদের। আর কিছু মাছ আছে এগুলো জীবিত অসম্ভব খাওয়া, বা জীবিত নিয়ে এসে জবাই করা বা কাটা অসম্ভব। ইলিশ মাছ যেমন জাস্ট একটা লাফ দেয় আর কি, ধরার পরে জালে, আমি দেখছি একবার, জাস্ট একটা চমক, একটা চিকমিক করে উঠলো সূর্যের আলোয়, বা শেষ, প্রাণ বাইরে হয়ে গেল তার। কিন্তু কোনদিন খেতে পারতেন না। যাই হোক, যা আসলে আল্লাহ তাদের জন্য হালাল করে দিয়েছে, যেটা আসলে হালাল, কিন্তু ওই শুধুমাত্র আয়াতের আক্ষরিক অর্থের দিকে তাকাইলে হারাম মনে হইতেও পারত, বা হারাম মনে হতো। এইসব বিধানের বাইরেও আল্লাহ রাসূল নিষিদ্ধ করে গেছেন, এমন খাদ্য নিষিদ্ধ করছেন যেটা কোরআনে নাই। যেমন গাধার মাংস নিষিদ্ধ করে গেছেন, ডোমেস্টিকেটেড গাধার মাংস, যেটা উপরোক্ত আয়াতগুলোতে উল্লেখ করা হয়নি। আয়াতটা বা আয়াতগুলো, আরেকটা আয়াত এখানে আছে, আমি পড়লাম না, সূরা আল আনাম এর 145 নম্বর আয়াত, এখানে ওই মৃত প্রাণীর কথা আছে, একই রকম কথা। কিন্তু এর বাইরে আল্লাহ রাসূল গাধার মাংস হারাম করে গেছেন, ঠিক আছে, নিষিদ্ধ করে গেছে, সেই অথরিটি তার ছিল। এবং এটা বুঝতে হবে যে ডুয়েল সোর্স, বারবার আমরা বলতেছি শুরু থেকে, আল্লাহ রাসূল হচ্ছেন ডুয়েল সোর্স অফ শরিয়ার, শরিয়ার 2টা সোর্স, একটা কোরআন, একটা সুন্নাহ, বা একটা কোরআন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা তিনি, 2টা মিলায় শরিয়া।
আচ্ছা, এরপরের সাবহেডিংটা, এই কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে সাবহেডিংটা হচ্ছে কোরআনের কোন আয়াতগুলো মানসুখ তা নবী চিহ্নিত করে গেছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা ইম্পসিবল যদি না বলে যাইতেন যে কোন আয়াতটা মানসুখ। যেমন আমি সূরা আনফালের ফেমাস দুইটা আয়াত এবং পরপর মানে পাশাপাশি আর কি, খুব বেশি দূরে না, 60 সামথিং ইফ আই এম নট রং, এখানে হয়তো একটা আসবে না, আমি যতদূর মনে পড়ে 60 সামথিং। একটা হচ্ছে যে 10 জন কাফেরার এগেইনস্টে একজন মুসলিম থাকলেও সে পৃষ্ঠ প্রদর্শন করবে না, ভাগবে না যুদ্ধক্ষেত্র থেকে, যদি না তার কমান্ডার ইন চিফ বা তার কমান্ডার যিনি মানে সিপাহসালার বা ওই যুদ্ধের যিনি আমির, উনি অর্ডার না করেন কোনো একটা স্ট্র্যাটেজিক কারণে, যেমন মুতার যুদ্ধের সময় করতে হয়েছিল এটা, সেটা আলাদা ব্যাপার। এরপরেই আছে যখন মানুষ বাড়লো, মানুষের সংখ্যা বাড়লো, ইমান ডিপ্লিট করলো, মানুষের সংখ্যা যত বাড়ছে কি হয়েছে, ইমানটা হালকা হয়ে গেছে, কমছে আর কি, ইমানের দৃঢ়তা এবং ঘনত্বটা কমছে। তার কারণ বদর সাহাবীরা যে ধরনের ইমানদার ছিলেন, বদর সাহাবীদের আলাদা স্ট্যাটাস কেন, তারা যেরকম স্যাক্রিফাইসিং ছিলেন, পরবর্তীতে অনেক মানুষ যখন ইসলামের ছায়াতলে আসে, সবাই হয়তো মনোলিথিক না, ব্যাপারটা একই ধরনের ইমান ছিল না। সুতরাং আল্লাহ তখন সহজ করে দিয়েছেন সূরা আনফালের আয়াতে যে 2:1, দুইজন কাফেরের এগেইনস্টে একজন ইমানদার বা একজন মুসলিম যদি থাকেন তা তিনি পৃষ্ঠ প্রদর্শন করবেন না। এখান থেকে জিহাদের ফিক আসে যে হাফ স্ট্রেংথ যদি না থাকে আপনার, ওদের 100টা ট্যাঙ্ক থাকলে আপনার 50টা, ওদের 100টা প্লেন থাকলে আপনার 50টা, ওদের 10 লাখ সৈন্য থাকলে আপনার 5 লাখ, সো অন আর কি, 100টা মানে হাফ যদি না থাকে তাহলে এটা একটা শর্ত জিহাদের যে অ্যাটলিস্ট হাফ স্ট্রেংথ থাকতে হবে আপনার। হ্যাঁ, ওয়ান অফ দ্য কন্ডিশনস আর ফুলফিল করার যেটা। তবে ওই যে এটার আগে আরো আছে, মানে এগুলো তো মানে কন্ডিশনগুলারই আছে, কন্ডিশনগুলার অর্ডার আছে। প্রথমটা হচ্ছে প্রকাশ্য আমির থাকতে হবে, ঢাল স্বরূপ যিনি কাজ করবেন। তো প্রকাশ্য আমির যদি থাকেন, নিজে যুদ্ধে থাকেন, ঢাল স্বরূপ কাজ করেন উনি, এবং উনি যদি মনে করেন যে একটা জায়গায় এমন একটা সিচুয়েশন আসছে যে এখানে উইথড্র করলে ক্ষয়ক্ষতি বেশি হবে বা স্ট্র্যাটেজিক কোনো কারণে বা কোনো একটা কৌশলগত অ্যাডভান্টেজের জন্য জয়লাভ করা সম্ভব, সেখানে উনি আদারওয়াইজ ডিসিশন নিতে পারেন। কিন্তু জেনারেল শর্ত হচ্ছে এইগুলা যেগুলোর কথা বললাম, একজন প্রকাশ্য আমির থাকতে হবে, শত্রু মিত্রের চিহ্নিতকরণ থাকতে হবে, পরিষ্কার চিহ্নিতকরণ থাকতে হবে, এরা শত্রু, এদেরকে মারা হবে বা এদের সাথে যুদ্ধ হবে, ওরা মিত্র, ওদের গায়ে ওরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। 3 নাম্বারটা হচ্ছে ওই যে বললাম যে স্ট্রেংথ অ্যাট লিস্ট হাফ। ইমাম শাফির একটা উদ্ধৃতি আসতেছে যেখানে উনি বলেন, কিতাবের বেশিরভাগ নাসিক আয়াতগুলো কেবল নবীর সুন্নাহ থেকেই জানা যায়, আর কোনো জানার রাস্তা নেই। বাস্তবে ওই ধরনের জ্ঞান কেবল নবীর কাছ থেকেই লাভ করা যায়, যিনি ওয়াহি এবং তার ব্যাখ্যা দুটোই লাভ করেছিলেন। নবী ওয়াহি যেমন লাভ করেছিলেন, ওয়াহি ব্যাখ্যাও লাভ করেছিলেন। আমরা আগে দেখছি সূরা কিয়ামার একটা আয়াত পড়তে গিয়ে আমরা দেখছি না, আগের দিন গতদিন সম্ভবত, ব্যাখ্যাটাও তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে এটা মানে হচ্ছে এটা মানে এরকম, এটা মানে এরকম। আচ্ছা, কেননা তা না হলে তার জীবদ্দশায় কারো একথা নিশ্চিতভাবে দাবি করার উপায় ছিল না যে একটি আয়াত অন্য একটি আয়াতকে বাতিল করে দিয়েছে। এরপরে উদাহরণ দিচ্ছেন কোরআনের আয়াত, সূরা নিসার আয়াত 15 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাকে গৃহ অবরুদ্ধ করবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য ব্যবস্থা করেন। সূরা নিসার 15 নম্বর আয়াত। এই আয়াতটা সূরা নূরের 2 নম্বর আয়াত দ্বারা মনসুখ হয়ে যায়, অর্থাৎ সূরা নূরের 2 নম্বর আয়াতটা নাসিক, যা অন্য আয়াতকে বাতিল করে। নাসিক কথাটা মানে এখানে সেটা। আর সূরা নিসার ওই একটা মনসুখ, তাকে বাতিল করা হয়েছে, বাতিল হয়ে গেছে সূরা নূরের আয়াত দ্বারা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের বাক্যের মাধ্যমে, এখন আমরা যে বাক্যটা পড়ব মুসলিমের হাদিস অ্যাকচুয়ালি সেটা,
সেটার মাধ্যমে তা ব্যাখ্যা করেন যে একটা দিয়ে যে একটা মানসুখ হয়ে গেছে এটা ব্যাখ্যা বা এই ব্যাখ্যাটা আমরা পাবো। তোমরা আমার কাছ থেকে জেনে নাও, আল্লাহ তাদের জন্য একটা উপায় বাতলে দিয়েছে, তাদের জন্য, ব্যভিচারীদের জন্য। ব্যাপারটা যদি এটা আমাদের সংযোজন, এটা কোরআন এই হাদিসের কথা না, বলতেছি আমরা জাস্ট ক্লাসিফাই করার জন্য, যেটা আলাদা করার জন্য। ব্যাপারটা যদি হয় বা এমন হয়, একজন বিবাহিত মানুষের সাথে অপর একজন বিবাহিত মানুষ, অথবা একজন কুমারীর সাথে কুমারীর মাঝে হয়, ব্যাপারটা কি হতে পারে? একজন বিবাহিতের সাথে আরেকজন বিবাহিত, অথবা একজন কুমারের সাথে একজন কুমারীর ব্যভিচার, অথবা একজন কুমার একজন কুমারীর মাঝে হয়, বিবাহিত ব্যক্তিকে, মানে দুইটা পসিবিলিটি বলছেন, বিবাহিতের সাথে বিবাহিত, অথবা একজন বিবাহিতের সাথে একজন কুমার বা কুমারী হতে পারে, অর্থাৎ এক পার্টি বিবাহিত বা দুই পার্টি বিবাহিত, অথবা এরকম হতে পারে যে শুধুমাত্র কুমার এবং কুমারীর মাঝে হয়েছে। তখন কি করতে হবে? বলছেন এটা একজন কুমার ও কুমারীর মাঝে হয়, এটা খটা এবং কটা আমাদের সংযোজন। বিবাহিত ব্যক্তিকে 100 দোররা মারা হবে, তারপর পাথর নিক্ষেপ করা হবে। 100 দোররা মারা হবে, ফাইন, কিন্তু তারপরে কি করা হবে? পাথর নিক্ষেপ করা হবে। অবিবাহিত যদি হয়, সে তাকে 100 দোররা মারা হবে এবং তারপর 1 বছরের জন্য নির্বাসিত করা হবে। যারা হাদিস মানে না, যারা কোরআনীয়, তারা এই বিধানটাকে অস্বীকার করে। তারা বলে যে বিবাহিত ম্যারিড অ্যাডাল্টারির জন্য পাথর নিক্ষেপে হত্যা, এটা তো কোরআনে নাই, এই কথা বলে তারা। যাই হোক, আমরা বুঝলাম কিভাবে আল্লাহ রাসূল নাসিক মানসুক আয়াতগুলো, আরো অনেক আছে, উনি জানতেন অ্যাকচুয়ালি কোন একটাকে বাতিল করছে, এরকম ব্যাপারটা শুধু ওনার পক্ষে যাওয়া সম্ভব ছিল। আমরা এজিউম করতে পারতাম না, আমরা বরং কনফিউজ হয়ে যেতাম। আমরা দেখতাম যে পাশাপাশি 2 ধরনের বিধান আছে, দেখতে পারতাম কখনো কোনো ব্যাপারে। যেমন ওই যে সূরা আনফালের যে আয়াতটা বললাম, পাশাপাশি 2টা, একটা বলতেছে 10 জন 1:10, আরেকটা আয়াত বলতেছে 1:2। এরপরের সাবহেডিংটা হচ্ছে, নবী কোরআনের ওই সমস্ত আদেশগুলো বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন, ওই সমস্ত আয়াতগুলোর বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন যেগুলোর কোরআনে বিস্তারিত ভাবে উল্লেখ নেই, প্রয়োগের উল্লেখ নাই কোরআনে। ওই সমস্ত আয়াত যেগুলোতে কিভাবে প্রয়োগ করতে হবে এটার উল্লেখ নেই, সেটা ক্লাসিক উদাহরণ হচ্ছে কোরআনে যেটা করে, সালাত কিভাবে পড়তে হবে এটা তো আর কোরআনে বলা নাই, ঠিক আছে? তো সুতরাং তারা সালাত পড়ার মানে সালাতের উঠা বসা এগুলারই রিডান্ডেন্ট মনে করে, এগুলারই বাহুল্য মনে করে। মুসলিমদের সালাত কায়েম করার ব্যাপারে কোরআনে তো আপনি জানেন যে কতবার তাগিদ দেওয়া হয়েছে, আকিমুস সালাহ, স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কখনো ইঙ্গিত করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তার আগে সালাত এই কথাগুলো উচ্চারণ করছেন, মিনিং সালাতের যত্ন নিয়ে তোমরা। একটু আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস বললাম, যেটাতে বলছেন যে প্রথমেই সালাতের হিসাব, এটা ঠিক গেলে বাকি সব ঠিক যাবে। সালাত কিভাবে সম্পাদন করতে হবে এটা আল্লাহ বলেননি, বিস্তারিত বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন, আমাকে যেভাবে সালাত সম্পাদন করতে দেখো সেভাবে সালাত সম্পাদন করো। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটা, স্বাভাবিক প্রশ্ন যে কিভাবে সালাত সম্পাদন করব, এটার উত্তর দিয়ে গেছে। এছাড়াও যাকাত, রোজা, হজ, বিয়ে, তালাক, জিহাদ, এই ধরনের অন্যান্য বিষয়াদি ব্যাপারে আইন কানুন বা অনুশাসনের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের নিরিখে তার এই ভূমিকা, মানে কি ভূমিকা? কোরআনের ব্যাপারগুলাকে, আইন কানুন বা যেগুলো আল্লাহ অর্ডার করছেন সেগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, আয়াতগুলো কিভাবে প্রয়োগ করতে হবে বাস্তব জীবনে, এই ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মাওলানা মওদুদী বলেন,
কোরআনকে এক কথায় আইনগত খুঁটিনাটির একখানি পুস্তক না বলে, মানে আইনগত খুঁটিনাটির পুস্তক না, জুরিসপ্রুডেন্সের এই না, বা ফিকের কিতাব না, বরং সাধারণ নীতিমালার একখানি কিতাব বলা যায়। সাধারণ নীতিমালা, জেনারেলটা বলে গেছেন কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে স্পেসিফিক কেসে করবে, মানে এটা প্রয়োগ হবে, সেটা আল্লাহ রসুল দেখাই গেছেন, শিখাই গেছেন। এখানে মওদুদির একটা উদ্ধৃতি আসতেছে, an introduction to understanding the Quran, আবুল আল্লাহ মওদুদি, 44 পৃষ্ঠা থেকে বা 44 পৃষ্ঠা থেকে 44, পেজ 44 থেকে উদ্ধৃতি আসতেছে। মওলানা মওদুদির অনেক কাজই, আমি এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই যে তারা অনেক কন্ট্রিবিউট করে গেছে। মওলানা মওদুদি, সৈয়দ কুতুব, যদিও পৃথিবীতে যেখানে যত এক্সট্রিমিজম আছে তার সাথে তাদের দুজনের লিঙ্ক পাওয়া যাবে, কিন্তু তারা যে অনেক কন্ট্রিবিউট করেছেন এটা অস্বীকার করার উপায় নেই। আমরা যখন তাদেরকে কোট করব, তাদের কথা বলবো, আমরা তাদের ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করব, খারাপটাকে সমালোচনা করব, এবং মনে রাখবো যে এটা হোলসেল কোনো এন্ডোর্সমেন্ট না। এই হোলসেল এন্ডোর্সমেন্ট করতে গিয়ে কিন্তু কিছু মানুষ একদম বিভ্রান্ত হয়ে গেছে। অনেক মানুষকে আমি চিনি যারা আল্লাহর নাম যতবার নেয় তার চেয়ে মওলানা মওদুদির নাম বেশি নেয়, অথবা সৈয়দ কুতুবের নাম বেশি নেয়, প্রত্যেক সেন্টেন্সে একবার। এরকম মানুষ চিনি আমি। সৈয়দ কুতুবের একজন ভক্তের সাথে আমার দেখা হয়েছিল, উনি ফেমাস ব্যক্তিত্ব, এক নামে চিনবেন সবাই, আমি বললাম না, অনেক কাজ আছে ওনার ইসলামের পক্ষে, কিন্তু সৈয়দ কুতুব বলতে একেবারে মানে আশিক মাসুক সম্পর্ক বলতে পারে না। তো আমরা সেরকম হব না। আমরা কিছু অ্যাপ্রিসিয়েট করলে, আমরা ফিজিল কোরআন থেকে এই তো কালকে না পরশু না, কালকে না সরি গত শুক্রবার আমাদের হালাকায় ফিজিল কোরআন থেকে একটা উদ্ধৃতি পড়লাম সৈয়দ কুতুবের। আজকে মওলানা মওদুদি উদ্ধৃতি পড়তেছে, এখন পড়ব। তার মানে এটা না যে আমরা হোলসেল এন্ডোর্স করি, এটা খেয়াল রাখবেন। বেশ বড় একটু, আমরা পড়াটা পড়ব ইনশাআল্লাহ। জীবনের জন্য ইসলামের কর্মসূচির বুদ্ধিবৃত্তিক ও নৈতিক ভিত্তিসমূহ পরিষ্কারভাবে এবং পর্যাপ্ত পরিমাণ ব্যাখ্যা করাই হচ্ছে এই কিতাবের লক্ষ্য। মানুষের মস্তিষ্ক ও অন্তর উভয়ের কাছে আবেদন রেখে তা একটা কোরআন সেগুলো সুসংহত করতে চেয়েছে। বাস্তব ইসলামী জীবনধারার জন্য এর পথনির্দেশনার পদ্ধতির মাঝে আইন কানুনের খুঁটিনাটি বিষয়গুলোর উল্লেখ অন্তর্ভুক্ত নয়। তার চেয়ে তা বরং মানব কর্মকাণ্ডের প্রতিটি দিকের জন্য মৌলিক কাঠামোর একটা রূপরেখা নির্ধারণ করা এবং এমন কিছু দিক নির্দেশনা প্রদান করা যার আওতায় মানুষ তার জীবনকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারবে, এসবকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল কোরআনিক নীতিমালার এক জীবন্ত উদাহরণ হিসাবে পৃথিবীকে ব্যক্তিগত চরিত্র এবং মানবীয় অবস্থা ও সমাজের একটা মডেল উপহার দিয়ে সুন্দর জীবনের ইসলামী ধ্যান ধারণাকে একটা বাস্তব রূপ দিয়ে যাওয়া। সুন্দর সুন্দর করে বলছে। ওনার মধ্যে যে অনেক কাজ আছে, যেমন স্লেভারি নিয়ে আমি বলি না যে বেস্ট এক্সপ্লেনেশন হলো ওনার। পশ্চিমারা আমাদের যে কটা বিষয় নিয়ে অ্যাটাক করে তার ভিতরে স্লেভারি একটা। তো আল জিহাদ বলে ওনার একটা বই আছে, ওইটাতে আছে। আবার নির্বাচিত রচনাবলীর 2 নম্বর খণ্ডে আছে যে স্লেভারি কেন ইসলাম অ্যাবলিশ করে নাই, ডিরেক্টলি অ্যাবলিশ করে নাই, ইনডিরেক্টলি করছে। খুব সুন্দর এক্সপ্লেনেশন। বা তাফহিমুল কোরআন এর প্রথম খণ্ডে ওনার যে তাফসীর, সেটার প্রথম খণ্ডে এই কোরআন কি, কোরআন যে আল্লাহর স্পিচ, এটাও অদ্ভুত সুন্দরভাবে উনি করছে। কিন্তু এগেইন কশন হচ্ছে যে তার মানে এটা না আমরা হোলসেল ওনাকে এন্ডোর্স করি, মোটেও না। আচ্ছা, এরপরের রোলটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরের ওই কোরআনের ব্যাখ্যাকারীর ভিতরে সাব হেডিংগুলো পড়তেছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তব্য রেখেছেন যেগুলোর অর্থ কোরআনের আয়াতগুলোর মতোই, যেগুলো কোরআনের বক্তব্যকে জোরদার করে এবং আরো পরিষ্কার করে দেয়। মানে একই কথা উনি রিপিট করছেন বলতে গেলে প্রায়, ঠিক আছে, একই কথা রিপিট করছেন এবং সেখানে কি হয়েছে যে আরো জোরদার হয়েছে বা আরেকটু পরিষ্কার হয়েছে মানুষের কাছে। যেমন সূরা তওবার 38 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন আখিরাতের তুলনায় এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নগণ্য। এই আয়াতের ভাবার্থ আরো গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের একটা হাদিসে বলতেছেন, আল্লাহর শপথ, আখিরাতের তুলনায় এই পৃথিবীর তুলনা হচ্ছে তোমাদের কেউ এই আঙ্গুল এবং ইয়াহিয়া
তার তর্জনী দেখালেন। ইয়াহিয়া মানে বর্ণনাকারী, যিনি বর্ণনা করতেছেন হাদিসটা। এক সমুদ্রে ঢোকালো এবং তারপরে উঠিয়ে নিয়ে দেখলো তার সাথে কতটুকু উঠে এসেছে, মানে সমুদ্রে হাত আঙ্গুল চুবাই দিলে যতটুকু পানি উঠে আসে সেটুকু হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যেটা রয়ে গেল সেটা হচ্ছে আখিরাতের জীবন। মুসলিমের হাদিস এটা। আরেকটা আয়াত আছে যেখানে আল্লাহ বলেন, অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান, চোখ, ত্বক তাদের কৃতকর্মের সম্বন্ধে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 20 নম্বর আয়াত। আচ্ছা, আনাস বিন মালিকের বর্ণনায় হাদিস আছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস, আমরা পড়ব, একটু বড়। এখানে আল্লাহ রাসূল বলেন, না যেখানে আনাস বিন মালিক বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এবং তিনি হেসে উঠলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমার হাসি পেল কেন? আমরা বললাম, আল্লাহ তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাফ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা আমার কথা, হাদিসের কথা না। মানুষ তার প্রভুকে কি বলবে সেটা মনে করে আমি হাসলাম। সে বলবে, হে আমার প্রভু, আপনি কি কথা দেননি যে কোনো অবিচার করবেন না? তিনি বলবেন, নিশ্চয়ই। আল্লাহ বলবেন, নিশ্চয়ই। সে তখন বলবে, আমি কেবল আমার মধ্য থেকে ছাড়া আর কোন সাক্ষীর আমার বিরুদ্ধে সাক্ষ্যদানে সন্তুষ্ট হব না। মানে আর কে কি সাক্ষী দিল আমি এটাতে সন্তুষ্ট হব না। তারা মিথ্যা বলতে পারে, তারা বানোয়াট বলতে পারে, আমার উপর গ্রাস থেকে বলতে পারে, যেটা খুব কমন জিনিস আর কি। আমাদের বিরুদ্ধে যখন সাক্ষী যায় তখনই আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলি, মানুষের খুব কমন একটা টেন্ডেন্সি। তিনি বললেন, আল্লাহ বললেন, আজ তোমার বিরুদ্ধে তোমার নিজের নফস সাক্ষী হিসাবে যথেষ্ট হবে, তোমার নফস সেলফ সাক্ষী হিসাবে যথেষ্ট হবে, ঠিক যেমন নাম লিপিবদ্ধকারী মহান সাক্ষীগণ, ঠিক যেভাবে যারা লিখে রাখছে তারা মহান সাক্ষীগণ, তাদের মতো। তিনি তখন বলবেন, এর মুখ বন্ধ করে দাও। তারপর তার শরীর অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে, কথা বলো। লোকের মুখ বন্ধ করে দিবে, যে ব্যক্তি কথা বলা হচ্ছে, যাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাবাউট টু বি থ্রোন ইনটু জাহান্নাম। তখন তার অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে, কথা বলো। তখন সেগুলো তার কর্মকাণ্ড সম্বন্ধে বলতে শুরু করবে। তখন ওই ব্যক্তিকে আবার কথা বলতে দেওয়া হবে এবং সে তার নিজের হাত পাকে বলবে, দূর হয়ে যাও, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক, তোমাদের পক্ষ হয়ে আমি ফরিয়াদ করছিলাম। মানে হাত পা এগুলো পুড়বে না, হাত পা, ত্বক, যা হোক, কান, চোখ, ত্বক, হাত পা, তো এদেরকে বাঁচানোর জন্য সে পুড়বে, যে এদেরকে বাঁচানোর জন্য সে চেষ্টা করতেছিল, কিন্তু এরাই উল্টা সত্যি কথা বলতেছে যাতে তার শাস্তি হয়। মুসলিমের হাদিস। এরপরে আরো দুইটা আছে, আমরা শেষ করে দিতে চেষ্টা করি। আপনি দুইটা নাকি না আরো বেশি দেখি? না, তিনটা আছে, ও আরো অনেক কথা আছে। আমরা কি আর পড়বো কিনা বুঝতেছি না, দেখি একটু। না, আমরা আজকে আর পড়ব না। আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।